তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে কি, এই দেখো রিকের ব্ল্যাক বাইক যেটা আছে, এই যে দেখো ব্ল্যাক বাইক, ঠিক আছে। এইখানে দেখো, এইটা সার্ভিস হয় না কয়দিন ভাই? এক মাস সার্ভিস হয় না বা থার্ড সার্ভিস হয়নি ভাই, 3 নম্বর সার্ভিস হয়নি। তো এখন আসি আমরা ঘরের ভেতরে। আমি ভেবেছিলাম বাইরে করব, কিন্তু বাইরে যা রোদ্দুর ভাই, অসম্ভব। আমার গাড়িও ভেতরে ঢুকে রেখে দিয়েছি, দেখো এদিকে। তো দেখো, এটা আজকে কি কি করব। মেইন করব অয়েল ফিল্টার চেঞ্জ করব, আর হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, আর বাদ বাকি যদি হালকা হালকা কাজ থাকে সেই জিনিসগুলো আজকে করব। আর তোমরা বাড়িতে বসে কি করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারো সেটা আজকে তোমরা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝে যাবে। রিকের কোনো বক্তব্য আছে ভাই? কারণ ভাই এটা শোরুমে গেলে কমসে কম 3,000 টাকা লেগে যেত। আর কালকে একটা জিনিস করেছি আমরা, ডিশ প্যাডটা চেঞ্জ করে দিয়েছি, সেই ভিডিওটা আমাদের করা হয়নি। তো দেখো গাইস, এখন রিক কি বক্তব্য দেবে তোমাদের সামনে, ওদিক নে। এই যে আমার বক্তব্য, এখন এই যে আমাদের মিস্ত্রি এখন করবে সব ভাই আমি ভাবছি কি জানিস তো, আমি ভাবছি যে এই যে যে বাড়িটা দেখছো, হ্যাঁ এই বাড়িটা আমি ভাবছি একটা বাইকের আশচাকালের দোকান ওখানে দিয়ে নেবো কি ভাই, যেখানে সব ধরনের বাইক সার্ভিস হবে। কারণ আমার তো দেখতে হচ্ছে 250 বাইক, ঠিক আছে, আমি সব ধরনের কাজ জানি। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। এবার ভাবছি যে সার্ভিস টার্ভিস করার জন্য একটা ভালো যে সার্ভিস সেন্টার ওটা করে ফেলবো। 13,000 টাকা হয়ে যাবে। হ্যাঁ, এবার তোমরা যদি সাপোর্ট করো গাইস, তাহলে আমি কিন্তু এই জিনিসটা করবো, ঠিক আছে। এই যে দেখো, ভালো সুন্দর লোকেশন কিন্তু গাইস, আর বড় ঘর। তো তোমরা কি বলো, আমি কি সার্ভিস সেন্টার খুলবো নাকি খুলবো না? ঠিক আছে, কমেন্ট করো অবশ্যই করে। ঠিক আছে, এবার কাজ করা শুরু করবো। ওকে ওকে। এই যে আমরা এই মাইক দেখাচ্ছি আমাদের সরঞ্জাম দেখো, ক্যাস্টলের। আমরা এটা ইউজ কেন করছি। আর একটা কথা, R15 এ কিন্তু 10W40 থাকে, এই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল করবে, 10W40 আছে কিনা। আর আমরা ইউজ করছি পাওয়ার, ঠিক আছে, আলটিমেট পাওয়ার যেটা আছে এটা ইউজ করছি। এটা এক গাড়ি থাকে, কমা গাড়ি দিয়ে এসেছি, গাড়ি 1 লিটারের বেশি থাকে না গাইস, ঠিক আছে। তো আমরা এই একটা ইউজ করবো। আর তার আগে আর একটা জিনিস, তোমরা যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে তখন প্রপারলি ভালো করে করবে, সেটা আমি তোমাদের বলে দেবো কি করে কি করলে ভালো হয়। তো চলো আগে আমরা নাট খুলি। আর নাট খোলার জন্য দেখো আমরা এই যে এদিকে কত জিনিস নিচ্ছি, ঠিক আছে। আর এই যে এটা অয়েল ফিল্টারটা, এই যে। আর ভাই এই যে অয়েল ফিল্টার, ঠিক আছে, এই জিনিসটা আমাদের 2 দিন থেকে চালিয়ে যাচ্ছে ভাই। লাস্টে কালকে সারাদিন খুঁজেছি, তাও পাইনি। কালকে এমন একটা দোকানে পেয়েছি যে দোকানে কেউ আসে, ওই দোকানে এটা থাকে ভাই, আরাম পাইবে। আর দেখো, আমরা এত কিছু নিয়ে এসেছি, লাস্টে কোনো নাট খুলতে পারিনি, লাস্টে এইটা দিয়ে। আর যে ইঞ্জিন অয়েলের যে চেঞ্জ করার জন্য বা বের করার জন্য যেটা থাকে, ওইখানে কিন্তু 19 নম্বরের নাট থাকে। দেখো এই যে 19 নম্বরের যে রেঞ্জটা আছে, সেটা দিয়ে তোমরা ওখানে খুলতে পারবে। তো চলো আমরা আগে ওটা খুলি। তার আগে আমাদের দেখতে থাকো পুরো ভিডিওটা। ওটা কি করতে হবে, ইঞ্জিন অয়েল বার করার জন্য একটা পাত্র লাগবে, সেটা আমরা এটা ইউজ করতে হবে। এই তো, হ্যাঁ, আমাদের কাছে এটা কি অনেক পাত্র থাকবে না এই নিচে? কত জায়গা আছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে। চলো দেখো guys, এদিকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার আগে তোমাদের সর্বপ্রথম এই যে যে বাকেটটা আছে, যেখান দিয়ে ইঞ্জিন অয়েল দিতে হয়, সেই জিনিসটাকে খুলে ফেলবে। এই জিনিসটা খুলে রেখে দেবে। এই জিনিসটা রাখার জন্য আবার একটা জিনিস লাগবে, আমি আনছি। একটা কাগজটা নিয়ে কাগজ নিয়ে কাগজ। এটাতে হয়ে যাবে। এই না, করতেই হয়ে যাবে। তো guys, এই জিনিসটা খুলে রাখলে কি হবে, তোমাদের যে ইঞ্জিন অয়েল বের করার সময় যে হাওয়াটা লাগে, কারণ এখানে যদি পুরোটা বন্ধ থাকে না, তাহলে কি হবে, সম্পূর্ণ ইঞ্জিন অয়েল বাইরে বের হবে না। আর গাড়ি যখন গরম থাকবে সেই অবস্থায় ইঞ্জিন অয়েল বের করা ভালো, কারণ ইঞ্জিন অয়েল তখন কি হয় বলতো, হালকা হয়ে যায়। গরম হলে যে কোনো জিনিস হালকা হয়ে যায়, তাহলে কি হবে, প্রপার যে ইঞ্জিন অয়েল সবটা বেরিয়ে যাবে। তো চলো, এর নিচে কিন্তু ভাই বড় একটা নাট আছে, যে নাটটা আমরা নাটটা তোমরা দেখতে পারো। এই যে এইখানে নাট আছে, ওই এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ। এই নাটটা এই যে দেখতে পাচ্ছ, এই নাটটা খুলতে হবে। আমরা এই যে আধা ঘন্টা ধরে খুললাম, খোলার পরে আমরা ভিডিও শুরু করি। So, আমরা আগে ওটাতে খুলেছি, তো এবার আমরা হালকা ঢিল দিয়ে দিয়েছি, ঠিক আছে, লুজ করে দিয়েছি। এবার আমাদের এটা দিয়ে খুলে যাবে। ভাই R15 এর V4 এর একটা জিনিস ভালো করেছে, ইঞ্জিন অয়েল ঢালার জন্য এইখানে দিয়ে দিয়েছে। আর এইখানে যে অয়েল ফিল্টারটা থাকে, অয়েল ফিল্টারও এখানে দিয়ে দিয়েছে। তোমার কি করতে হবে, আর আগের যে ভার্সন গুলো ছিল তোমাকে পুরো বডি খুলে চেঞ্জ করতে হতো, কিন্তু এখন এই বডিটা খোলা লাগবে না। বডি না খুলে গাইস হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। দেখা দেখা ইঞ্জিন অয়েলটা দেখা, গাইস দেখো অবস্থা দেখো। ইঞ্জিন অয়েল দেখো, দেখতে পাচ্ছ? ওয়াহ, এবার একটু ভালো মাইলেজ দেবেন।
ভালো মাইলেজের জন্য ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিস না বল ভাই। 3 নম্বর সার্ভিস করে মানুষ কম ইসে, আরে 10,000 হয়ে গেছে এখন 3 নম্বর সার্ভিস ভাই। তাও ভাই গরিব বলে যা হয়। ভাই তাও ঠিক আছে। করে দিচ্ছে, তাও আমি করে দিচ্ছি 3 নম্বর সার্ভিস। এগুলো সার্ভিসিং করতে গেলে 4,000 টাকা লাগতো, বাড়ি বসে সার্ভিসিং করছে, ঠিক আছে। ভাই আমিও নেবো আজকে, বিরিয়ানি নেবো। বিরিয়ানি নেবো ভাই। গাইস তোমরা বলো বিরিয়ানি নেবো না অন্য কিছু নেবো? साला ये दुख का खत्म नहीं होता बे। এবার দেখো এইখানে থাকে হচ্ছে অয়েল ফিল্টার, যেটা হয় এটা। আর এটা এখন আমরা খুলবো এখন। আর খোলার জন্য দুদিন দেখো- ধরে খুঁজেছি পাইনি, ঠিক আছে, কালকে পেয়েছি। কালকে ভাই তাও রাতে পেয়েছি একটা, মানে যে দোকানে পাওয়া যাবে না সেই দোকানে পেয়েছি। এবার দেখো এটা খোলার জন্য হচ্ছে 8 নম্বরের যে রেঞ্জ গুলো হয়, 8 নম্বরের যে গুটিগুলো হয় সেটা। আর আমার কাছে গুটি আছে। আর এটা ছিল সে নর্মাল, যেটা 199 টাকা দাম। তো এটা ওই প্লাস্টিকে থাকে, এটা ঘোরালে প্লাস্টিক ভেঙে যাবে, তার জন্য ভাই এটা খুলে নিয়ে এসেছি। খুলে নিয়ে এসে এটা এখানে লাগাবো, এখানে দেবো। এবার যে ড্রাইভার এটা দিয়ে খুলবো। দেখো গাইস অয়েল ফিল্টারটার অবস্থা দেখো, চেক করো, কিছু নেই গাইস, এর কিছু নেই অয়েল ফিল্টারে, সব শেষ। অয়েল ফিল্টার পুরো শেষ। কাম তামাম। 3 নম্বর সার্ভিসিং না করলে যা হয়। ইঞ্জিন অয়েল ঠেকে গিয়েছিল, দেখেছো? এই জন্য বলে প্যাডক স্ট্যান্ড দিয়ে তারপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। এর জন্য ভাই প্যাডক স্ট্যান্ড ছাড়া ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে নেই। দেখো এই ভেতরটা ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে দেবে, যাতে কোনো কিছু না থাকে আগেকার তেল বা কোনো কিছু। এবার দেখো তোমাদের এই জিনিসটাকেও বলে দেবো না, যে এই যে স্প্রিংটা আছে এই জিনিসটা আবার রিটার্ন কি করে লাগাতে হবে। তো গাইস এই যে প্লাস্টিক টাইপের একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইঞ্জিনের সঙ্গে থাকবে, মানে উপরের দিকে। আর এই খালিটা থাকবে এই যে নাটের ভেতরের দিকে, এটা এইভাবে থাকবে। তো এইভাবে দিয়েই আমাদের আস্তে করে আবার সেম ভাবে যেভাবে আমরা খুলেছিলাম সেম ভাবে আবার লাগিয়ে দিতে হবে। চলো হয়ে গেল ফুটো। তো গাইস ফুটোই তো পাচ্ছি না খুঁজে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তাহলে বিয়ের পর কি হবে? এইগুলো হচ্ছে বাড়ি বসে করার ফায়দা, শুয়ে বসে যেভাবে ইচ্ছা করো। ওই ফাটা দাও। হয়ে গেছে। জয় শ্রীরাম। হ্যাঁ, বলতেছি গাড়ি তোমার গায়ে না পড়ে। হয়ে গেছে গাইস, এখানে ভালো করে টাইট দিয়েছি, নিচের কাজ শেষ, এবার উপরের কাজ। উপরের কাজ। তো গাইস এবারে ফিল্টারটা দেখো। ফিল্টারও একটা জিনিস আছে, এই যে যেটা আছে এটা কিন্তু ভেতরের দিকে, আর যেখানে যে খালি আছে দেখেছো এটা এখানে লেগে থাকবে, কোনো প্রবলেম নেই, এটা এইভাবে চিপকে দিলে ঠিক যাবে। এইটা কিন্তু বাইরের দিকে থাকবে, আর এই যে আটকানো আছে আটকানো দিকটা ভেতরের দিকে এইভাবে যাবে। তো তার আগে কি করবে, এটাকে একটু ইঞ্জিন অয়েলে কিন্তু ভিজাতে হয়। তো আমরা আগে ইঞ্জিন অয়েলে হালকা ভিজাবো এটাকে। সেটা কি করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এমন একটা কাপ যেটাতে তোমরা এখানে ইঞ্জিন অয়েল ঢালবে, এখানে দেবে, আর একটু ভিজাতে হবে, একদিকে বাকি আছে। মধু গাইজ। মধু আসে ফিল্টার তো না, মধুর মতোই পড়তে যায় গাইস। क्या बात है, चलो सर। মধু লেগে গেছে গাইজ। মোবিলের অবস্থা দেখো গাইজ কি হয়েছে। ওইটা প্লাস এইটা দেখো, এইটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো আর একটু ভিজাতে তো না? হ্যাঁ আর একটু ভিজাতে তো না? এই ফাঁকা তার কিন্তু কোন দিকে রাখবো বলেছিলাম তোকে, বলতো? বাইরের দিকে। হ্যাঁ যাক মনে আছে, পরে আবার নিজে নিজে করতে হবে। আর এই গুটি দিয়ে খোলার চেষ্টা করবে, কিন্তু যে 8 নম্বরের যে ছোট ছোট যে নাট করার যে ডালগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু এগুলো খুলবে না। প্যাচগুলো আছে সেগুলো কেটে ঘষে যায়। এই জন্য এই গুটি সবসময় গুটি ইউজ করো। গুটি ইউজ করলে প্রতিটা খাতে খাতে বাঁধে। আর যদি তোমরা রেঞ্জ বা ডাল ইউজ করো তখন দুটো খাতে বাঁধবে, তখন অতটা জোর শক্তি পাবে না তোমরা খোলার জন্য। তো চলো এবার আমরা ইঞ্জিন অয়েল ঢালবো। তো গাইজ এখন আমরা গাড়ি দেখতে পাচ্ছ যে কি করে রয়েছে, ঢালা হবে এখন ইঞ্জিন অয়েল। তবে এইভাবে না রাখলে না আমাদের কাপটা একটু ছোট, প্রপারলি ভাবে ইঞ্জিন অয়েল যাবে না, পড়ে যাবে। তো যার জন্য জয় শ্রীরাম বলে এখন মধু দিচ্ছি। মধু এই মধুর মতোই রে, টেস্ট করে দাও কেমন লাগে। সুরাজ আসলে সুরাজের মুখে দিয়েও দিতাম, ওর আবার এইসব ওর অভ্যাস আছে ভালো। তবে তাড়াহুড়ো করবে না, কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু সব একবারে পড়ে যাবে কিন্তু।
আস্তে আস্তে ধীরে ধীরে, যেমন যেমন তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গিয়েছে, হ্যাঁ, সেভাবে সেরকম ভাবে। ছাড়বে। একদম প্রপারলি তোমার গার্লফ্রেন্ড যেমন ছেড়ে গিয়েছে, ধীরে ধীরে तो साला ये दुख का खत्म नहीं होता बे। ইঞ্জিন অয়েলও ধীরে ধীরে ঢালবে, কোনো তাড়াহুড়ো নেই। তোমার গার্লফ্রেন্ড যেমন তাড়াহুড়ো করে ছাড়েনি, এটা কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে। আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। ক্যাস্ট্রলও ইউজ করতে পারো, আবার মোটরোলা ইউজ করতে পারো। মোটরোলা ইউজ করলে হচ্ছে তোমাদের 7000 যে 100টা আছে 7100 ইউজ করতে হবে, কিন্তু এটা খেয়াল রাখবে 10W40 যাতে হয়। 10W40 না হলে ইউজ করবে না, 10W40 লাগবে। আর একটা দিলেই হয়ে যাবে। R15 একটাই লাগে, 1 লিটারই লাগে। কারো কথা শুনে যে 1300 ml লাগে, এটা লাগে ওটা লাগে, ওইসব কিন্তু করবে না। আমি যেটা বলছি সেটা করবে। 1 লিটার তো 1 লিটার। এই গাড়ি মারছিস কেন? তো গাইস ধরো, ঠিক আছে, এই তেল তোমরা ঢালছো, তখন তোমরা নিচের যে নাটটা আছে ওইটা লাগাতে বলেছি, সব ভরে গেল। কত সুন্দর হবে বলো তো। না, আমাদের সব সাবস্ক্রাইবার বড় লোক তো। দিয়ে দেবে, গিফট করে দেবে। রিকের সব মেয়ে সাবস্ক্রাইবার। कौन है ये लोग कहाँ से आते हैं ये? রাহুল দা। রিকের সব মেয়ে, ওকে এখান থেকে ওখান থেকে ফোন করে নে। তো গাইস পুরো কাজ এখন কমপ্লিট। রিক খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। রিকের গাড়ি পুরো কমপ্লিট গাইস। নে ধর নাটটা লাগিয়ে দিই। তো গাইস এখন একটা কাজই বাদ, সেটা হচ্ছে এটা লাগানো। এই তো পরিষ্কার করছে, দেখো দাদা। ভাই আমি আজ জানি পরিষ্কার করি, এই খালি খালি গাড়ি চালা। রিকের মতো মেয়েরা আমাকে পরিষ্কার করে দিয়ে চলে যায়নি। तो साला ये दुख का खत्म नहीं होता बे। এই যে তবে সেটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন এটাকে আবার যেভাবে এটাকে হাত দিয়ে লাগিয়ে দিতে পারো, কোনো প্রবলেম না। ও গাইস, স্টার্ট হয়ে গেছে। চলো গাইস, আমাদের গাড়ি সারা হয়ে গেছে, ঠিক আছে, প্রপারলি পুরো হয়ে গেছে। এখন গাড়ি পুরো মাখনের মতো চলবে। তো ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেল থাকলে একটা লাইক করে দেবে ভিডিওতে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন সেফ ড্রাইভ, টেক কেয়ার গাইস।